আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমাদের লাগবে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুল রয়েছে, এগুলো আমি আমার বাড়ির গাছ থেকে তুলে নিয়েছি। আর তার সাথে সাথে আমাদের লাগবে একটা লেবু। এর জন্য প্রথমে আমরা নিয়ে নেবো 1 কাপ জল। তারপর আমরা 1 কাপ জলটা এখানে এবার জল একটু উঠে আসলে এবার আমরা ধুয়ে রাখা এই অপরাজিতা ফুলগুলো আমরা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অপরাজিতা ফুলগুলো রং ছাড়া শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আমরা একটু চামচে করে এটাকে নিয়ে দেবো। এখন তো প্রায় আমরা কম বেশি সবাই এটার ব্যাপারে জানি, যেমন এটা আমাদের ওয়েট লসে সাহায্য করে, তারপরে ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখে, ইভেন আমাদের স্কিন ও আমাদের হেয়ারসগুলোকে হেলদি রাখে। ফুটে গেছে, আমরা আরেকটা থেকে চামচ করে নিয়ে দেবো। এটা যদি সকালবেলা উঠে খালি পেটে মধু দিয়ে খাওয়া যায় তাহলে এটা খুব উপকার হয় ওয়েট লসের জন্য। তবে বন্ধুরা, প্রত্যেকটা উপকারী জিনিসেরই কিন্তু একটা না একটা কিন্তু খারাপ দিক রয়েছে। তোমরা এই যে চাটা করে খাবে, চাটার গন্ধটা হয়তো তোমাদের পছন্দ হবে না, কিন্তু খেতে পারলে আমাদের শরীরের পক্ষে এটা অনেক উপকার। এটা ফুটে গেছে, এবার এটাকে আমরা ছেঁকে নেবো কাপের মধ্যে। এবার আমরা এটা একটা চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমরা হয়তো কালারটা দেখে বুঝতে পারছো না ঠিকঠাক, তোমাদের জন্য আমি একটা কাঁচের গ্লাসে এটা ঢেলে দেখাচ্ছি। আমি চলে এসেছি একটা কাপ নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, যখন আমি চাটা দেবো তখন তার কালারটা দেখবে। চাটা ঢালতে গিয়ে পড়ে গেল। তোমরা যাতে চায় সুন্দর কালারটা দেখতে পারো, ওর জন্য আমি এটাকে একটা গ্লাসের উপরে রেখে দিয়েছি টর্চ রেখে। এবার আমি যখন লেবুর রস দেবো তোমরা দেখতে পাবে এটার রং কীভাবে পাল্টায় আস্তে আস্তে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন লেবুর রসটা চেপে দিচ্ছি এই রংটা যখন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা দেখতেই পেলে বন্ধুরা চাটার কি সুন্দর লাগছে, চায়ের রংটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এর পাশাপাশি এটা খেতেও কিন্তু খুব সুন্দর আর এর গুণও আছে অনেক। তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।